একটি সময় আছে যখন কোনো নারী যদি ঘর ঝাড়ু দেয় তাহলে তার স্বামীর আয় উন্নতি, তার স্বামীর ইনকাম রিজিক বন্ধ হয়ে যাবে, কমতে থাকবে। তার স্বামীর রিজিকের মধ্যে কি হবে না? বারাকা হবে না। আমাদের মা বোনেরা যারা ঘর ঝাড়ু দেয় তারা এমন কোনো সময় বাঁচে না যে সময়টা ঝাড়ু দিলে পরে তাদের কোনো ক্ষতি হতে পারে, তারা এটা জানে না। যার কারণে আমাদের মা বোনেরা তাদের অজান্তেই কি করে, অনেক ভুলের কারণে তাদের ঘরের মধ্যে অনেক ক্ষতি হয়, তাদের ঘরের মধ্যে অনেক কি হয়ে যায়, দিনে দিনে অবনতি হতে থাকে। এটা সবটাই আমার মা বোনদের অবহেলার কারণে, না জানার কারণে, তাদের কিছু ভুলের কারণে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হেঁটে যাচ্ছেন, এমন অবস্থায় একজন নারী এসে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সাথে কিছু কথা আছে আমার। তিনি বললেন, কি বলো? ওই নারী জিজ্ঞেস করলেন, ইয়া আলী, আমার স্বামীর ইনকামের মধ্যে কোনো বরকত নাই, তার ইনকামের মধ্যে কোনো বারাকা পাচ্ছি না, রিজিকের মধ্যে কোনো উন্নতি দেখছি না, আমাদের রিজিক দিনে দিনে কমে যাচ্ছে, ওনার ইনকাম কমে যাচ্ছে, তার কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলা শোনো, তোমার একটি ভুলের কারণে, তোমার স্বামীর ইনকাম কমে যাচ্ছে, রিজিক কমে যাচ্ছে। মহিলা চিৎকার করে বলল, ও আলী, কি এমন ভুল আমি করেছি যে ভুলের কারণে আমার স্বামীর রিজিক কমে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, আমাদের রিজিকের মধ্যে কোনো বারাকা হচ্ছে না, দিনে দিনে আমাদের রিজিক কমে যাচ্ছে, সন্তানগুলো না খেয়ে থাকতে হয়, আমরা না খেয়ে থাকতে হয়, আমাদের চাহিদা পূরণ করতে পারছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নারী শোনো, তুমি দিনে এবং রাতে কোন কোন সময় ঘর ঝাড়ু দাও? সে মহিলা বলল, ও আলী, আমি যখনই ঘর অপরিচ্ছন্ন হয়, যখনই ময়লা আসে, যখনই দেখি আমার ঘরটা অগুছানো, আমি তখনই গুছিয়ে ফেলি, তখনই আমি আমার ঘরের মধ্যে ঝাড়ু দেই। আলী বলছে, না না, তুমি এই কাজ করবা না, এই কাজ করলে পরে তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলার আয় উন্নতি আসবে না। কিছু কিছু সময় আছে যে সময়টা তুমি ঝাড়ু দিলে পরে তোমার ঘরের মধ্যে আয় উন্নতি কমে যাবে, তোমার স্বামীর রিজিক কমে যাবে। এজন্য আমাদের মা বোনদেরকে আমি বলছি যে আপনি জানুন, তারপরে আপনি মানুন। না জানার কারণে অনেক মা বোনেরা অনেক কষ্টের শিকার হতে হয়, ঠিক না? অনেক কষ্টের শিকার হতে হয় আমাদের মা বোনেরা, যারা না জানার কারণে দুষ্ট জিনের আক্রমণের শিকার হয়, না জানার কারণে অনেক বিপদের মধ্যে পড়ে যায়, অনেক বিপদের সম্মুখীন তাদের হতে হয়। তার কারণ কি? তার কারণ হলো তারা জানেই না যে কোন কাজটা করলে তাদের জন্য লাভ হবে, কোন কাজটা করলে তাদের জন্য ক্ষতি হবে। এটা যদি তারা জানতো তাহলে কখনোই কি করতো না, তারা যেটা তার জন্য ক্ষতিকর সেটা করতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দৈনন্দিন জীবনে এমন একটা সময় আছে, যেই সময়টা তুমি যদি তোমার ঘর পরিষ্কার করো, ঝাড়ু দাও, তাহলে তোমার ঘরের মধ্যে আয় উন্নতি কমে যাবে, রিজিক কমে যাবে। মা বোনেরা কান দিয়ে শুনুন, আমি আপনাকে বলছি, আপনি যদি এই জিনিসটা না জেনে থাকেন তাহলে আপনার জন্য এটা জানা জরুরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোন নারী যদি মাগরিবের পরে ঘর ঝাড়ু দেয়, মাগরিবের পরে যখন সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার নেমে আসে, তখন যদি আপনি ঘর ঝাড়ু দেন, কখন? মাগরিবের পরে যদি আপনি ঘর ঝাড়ু দেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। কি হতে পারে? ক্ষতি হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাগরিবের পরে যদি আপনি ঘর ঝাড়ু দেন, ঘর ঝাড়ু দিলে পরে আল্লাহ তাআলার কিছু সৃষ্টি আছে যে সৃষ্টিগুলো দিনের বেলা বের হতে পারে না, এত ছোট যে এগুলো দিনের বেলা বের হলে এদের কি হতে পারে, জীবন চলে যেতে পারে, মানুষের পায়ের মধ্যে পড়ে। মানুষের ঝাড়ু যখন দিবে, ঝাড়ুর মধ্যে পড়ে,
ময়লা আবর্জনার মধ্যে চলে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো জীবন চলে যাবে। এই জন্য দিনের বেলা এগুলো বের হয় না। কিছু কিছু প্রাণী আছে দিনের বেলা বের হয় না, এগুলো রাতে বের হয়। যেমন আমরা দেখবেন অনেক প্রাণী আছে যেগুলো রাতে দেখা যায় কিন্তু দিনে দেখা যায় না। এর মধ্যে আপনি দেখবেন আমরা অনেক সময় দেখি যে শিয়াল, এগুলো দিনের বেলা বের হয় না, রাতে বের হয়। দেখবেন অনেক পাখি আছে যেগুলো দিনের বেলা বের হয় না কিন্তু রাতে বের হয়। তাহলে কিছু কিছু জীবজন্তু আছে, পোকামাকড় আছে যেগুলো দিনের বেলা বের হয় না, রাতের বেলা বের হয়। এগুলো আপনার ঘরের মধ্যে বসে বসে তাসবিহ পড়ে কি পড়ে। আমরা তো শুধু দেখি যে গরুটা এমনিতেই কিছু বলে না, শুধু হাম্বা হাম্বা করে, ছাগল ডাকে, হাঁস ডাকে, মুরগি ডাকে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এগুলো সবগুলো আমার তাসবিহ করে, এগুলো আমার জিকির করে। কোন সুবহানাল্লাহ। সমস্ত জীবজন্তু আল্লাহ তাআলার একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ওই রবের তাসবিহ পড়ে যে রব তাকে সৃষ্টি করেছে। আমি যেমন আমরা যেমন আল্লাহ তাআলার সৃষ্টির গুণাগুণ গাই, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করি, আমরা যেমন আল্লাহ তাআলার প্রশংসা করি, ঠিক তেমনিভাবে তারাও আল্লাহ তাআলার প্রশংসা করে। এই জন্য আমরা যেটা শুনি তারা সেটা বলে না, তারা আল্লাহ তাআলা জিকির করে, প্রশংসা করে। কোন সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো নারী মাগরিবের পরে ঘর ঝাড়ু দেয় তাহলে তার ঘরের মধ্যে ওই জীবজন্তুগুলো, পোকামাকড়গুলো যেগুলো ঘরের কোনায় বসে বসে তাসবিহ পড়ে, ওই পোকামাকড়গুলো যখন ঝাড়ুর সাথে চলে আসে, এগুলো যখন একসাথে চলে যায়, এগুলোর জীবন চলে যায়, তখন এগুলো কষ্ট পায়, তখন আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে। তারা বলতে থাকে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, যে নারী আমাদেরকে কষ্ট দিয়েছে, তোমার জিকির থেকে আমাদেরকে বাধা দিয়েছে, ওই নারীর প্রতি তোমার লানত কন্যা উজবিল্লাহ। তাহলে মাগরিবের পরে আমরা কি করব না? ঝাড়ু দিব না। যদি আপনার মনে হয় যে ঝাড়ু দিতেই হবে, তাহলে আপনি এক কোনায় রেখে দেন যেন এগুলো বাহিরে না চলে যায়। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নারী শোনো, যদি মাগরিবের পরে তোমার ঘর ঝাড়ু দেওয়ার অভ্যাস থাকে তাহলে এটা ছেড়ে দাও। যদি তুমি ছাড়তে পারো, আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বামীকে ধনী বানিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ।